করা শুরু করে দিল। 1717 খ্রিস্টাব্দে মাইসোর নামক জায়গাকে তারা আয়ত্ত করে নিল। তারপর 1740 থেকে 1757 23শে জুন পলাশী যুদ্ধে নবাব সিরাজদৌল্লাকে পরাজয় করে ভারতের অধিক শক্তির অধিকারী হয়। তারপরে ভারতবর্ষ থেকে টাকা পয়সা মাল ধন দৌলত সবকিছু শোষণ করে লুণ্ঠন করে নিজেদের দেশে নিয়ে যাওয়া শুরু করে দিল। শুধু টাকা পয়সা শোষণ করে লুণ্ঠন করে তারা ক্ষান্ত হয়নি, তারা এই ভারতবর্ষের মানুষের উপরে অত্যাচার নিপীড়ন উৎপীড়ন শুরু করে দিয়েছিল। শুধু তাই নয়, যে সমস্ত দাড়ি টুপিওয়ালা ছিল তাদের সকলের উপরে 250 টাকা করে কর বসাতে শুরু করলো। শুধু তাই নয়, এই ভারতবর্ষে আরো ঘোষণা করেছিল যে ভারতবাসী জন্মগত হিসাবে ভারতীয়, কিন্তু নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসাবে ব্রিটিশের আন্দোলন চলবে। ভারতবাসীদের ভারতীয় এবং ধর্মীয় কোনো স্বাধীনতা দেওয়া হবে না। সেই চ্যালেঞ্জের মোকাবিলা করতে গিয়ে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি প্রকাশ্য জিহাদের ঘোষণা করেন। সাম্রাজ্যবাদী ব্রিটিশ সেই জিহাদকে বাজেয়াপ্ত করে তারপরে শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আবারও প্রকাশ্য ঘোষণা করেন যে আমরা পরাধীন স্বাধীনতার উদ্দেশ্যে স্বাধীনতার সংগ্রামে আমাদেরকে এই দেশের জন্য জিহাদের নৈতিক ধর্মনৈতিক কর্তব্য। সেখান থেকে শুরু হয়ে গেল সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে আমাদের এই আন্দোলন, আমাদের এই জিহাদ, দেশের রক্ষার আমাদের আন্দোলন, দেশের রক্ষা করার জন্য আমাদের জিহাদ। তো সেখান থেকে আমাদের জিহাদ শুরু হয়ে গেল। তারপর শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহির পর আমাদের বুজুর্গ হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে কাসেম নাদভী রহমতুল্লাহ আলাইহি সাম্রাজ্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে তাদের সঙ্গে যখন ব্রিটিশের বিরুদ্ধে তাদের সঙ্গে যখন আন্দোলন হয়, তাদের সঙ্গে যখন জিহাদ হয়, জিহাদ করে তাদের থেকে তো কামান অস্ত্র শস্ত্র সবকিছু ছিনিয়ে নিয়েছিল। তখন ব্রিটিশের বিরুদ্ধে যখন এগুলো ছিনিয়ে নেয়, ব্রিটিশদের এই আন্দোলন ছিল, ব্রিটিশদের এই আওয়াজ ছিল, তাদের এই শাসনকর্তার আওয়াজ ছিল যে যেসব লোকেদের মাথায় থাকবে টুপি, পরনে থাকবে লম্বা জামা, মুখে থাকবে দাড়ি, তাদেরকে ধরে ফাঁসি ঝুলিতে ঝুলিয়ে দাও। তখন 2-1 সপ্তাহের ভিতরে শোষণরা 2 লক্ষ মুসলমানকে ফাঁসি দড়িতে ঝুলিয়েছিল। 2 লক্ষ মুসলমানকে ফাঁসি দড়িতে ঝুলিয়েছিল। তার ভিতরে প্রায় 5000 ছিল আলেম উলামা, যাদের পরনে ছিল লম্বা জামা, মুখে ছিল দাড়ি, মাথা ছিল টুপি, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল। এইভাবে তারা নিজের বুকের টাটকা তাজা রক্ত দিয়ে, নিজের বুকের টাটকা তাজা খুন দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করেছে, ভারতবর্ষের স্বাধীনতাকে তুলে ধরেছে। স্বাধীনতা আমরা তাই 15ই আগস্ট স্বাধীনতা উদযাপন করে থাকি। আজ পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, যারা নিজের বুকের টাটকা তাজা রক্ত দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রঙিন করেছে, এই ভারতবর্ষের মাটিকে স্বাধীনতা নিয়ে স্বাধীন ভারত তৈরি করেছে, বড় পরিতাপের বিষয়। তাদের সেই ইতিহাসের নামগন্ধ তাদের নেই, তাদের নামগন্ধ সেই ইতিহাসের পাতায় নেই। হুসাইন আহমদ মাদানী, আমরা সকলে জানি হুসাইন আহমদ মাদানী কেমন লোক ছিলেন। হুসাইন আহমদ মাদানী এই স্বাধীনতার 20 বছর পূর্বে এই ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন, ব্রিটিশের বিরুদ্ধে কথা বলা শুরু করেছিলেন বলে এই ব্রিটিশের শাসনরা বলেছিল হুসাইন আহমদ মাদানীকে যেখানে পাবে প্রকাশ্যে গুলি করে দাও। হুসাইন আহমদ মাদানী সমস্ত জাতি ধর্ম বর্ণ শেষে সকলেই জানেন হুসাইন আহমদ মাদানীকে গুলির অর্ডার হয়ে গিয়েছে। তারপরে করাচিতে সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে এক সমাবেশ আলোচনা করা হয়েছিল। সেখানে হুসাইন আহমদ মাদানীকে ডেকেছিলেন। হুসাইন আহমদ মাদানী, সকলেই জানে যে হুসাইন আহমদ মাদানী সেই সমাবেশে আসবেন না, কিন্তু মরণের পরিণয় না করে, মরণের চিকিৎসা করে কাপড়ে মাথায় বেঁধে কবিতা বলতে বলতে স্টেজে উঠে গেল। খেলো না समझकर मुझे बर्बाद मत करना, खेलो ना समझकर मुझे बर्बाद मत करना, हम भी किसी से बनाए हुए हैं। তাই আমি আজও বলতে চাই ওই সমস্ত বৃক্ষ ঐতিহাসিকদের যে যারা যতই চেপে রাখতে চায় না কেন, এই ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামীদের সত্য ইতিহাসকে তারা কখনো চেপে রাখতে পারবে না। ওই জন্য আমরা সঠিক ইতিহাসকে দেখে আমরা সামনে চলি, সঠিক ইতিহাসকে বোঝার তৌফিক দান করি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।